আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা আল্লাহর বান্দা সকলেই, কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন সকলেই আমার বান্দা, কিন্তু মুমিন বান্দার দাম আমি আল্লাহর কাছে অনেক বেশি। তাই আসুন আজকে আমরা জানব কোরআন থেকে মুমিন বান্দা কারা। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে সূরাতুত তাওবার 112 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন 9টি গুণ যেই বান্দার মধ্যে থাকবে সেই বান্দাই হচ্ছে আল্লাহ তাআলার মুমিন বান্দা। আল্লাহ ঘোষণা দিয়েছেন মুমিন বান্দার কোনো টেনশন নাই। তো চলুন আমরা জেনে আসি। আল্লাহ তাআলা আয়াতের শুরুতেই জানিয়ে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মুমিন বান্দার 9টি গুণ তুলে ধরেছেন। আল্লাহ তাআলা আয়াতের শুরুতেই জানিয়ে দিয়েছেন আত-তাইবুন, মুমিন বান্দা বেশি বেশি তওবা করবে। আমাদের সকলের গুনাহ হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? মুমিন বান্দা সব সময় তওবা করবে আল্লাহর কাছে। শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ হয়ে গিয়েছে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে মুমিন বান্দা তওবা করবে, সাথে সাথে আল্লাহ তওবা কবুল করবেন। এই জন্য মুমিন বান্দার প্রথম গুণ হচ্ছে মুমিন বান্দা বেশি বেশি তওবা করবে আল্লাহ তাআলার কাছে। মুমিন বান্দার দ্বিতীয় গুণ নাল আবিদুন, মুমিন বান্দা সব সময় ইবাদত করবে। কার? মুমিন বান্দা নামাজ আদায় করবে আল্লাহকে খুশি করার জন্য। মুমিন বান্দা সংসার জীবনে হালাল উপার্জন করবে আল্লাহ তাআলার জন্য। সকল ইবাদত, আল্লাহ তাআলার যত ইবাদত আছে সবগুলি মুমিন বান্দা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন মুমিন বান্দার 2 নাম্বার গুণ হচ্ছে মুমিন বান্দা বেশি বেশি ইবাদত করবে। নাল হামিদুন, 3 নাম্বার মুমিন বান্দার গুণ হচ্ছে বেশি বেশি আল্লাহ তাআলার প্রশংসা করবে। আমরা অনেকেই সুখে থাকি, দুঃখে থাকি, যে অবস্থাতেই থাকি না কেন আমরা সব সময় প্রশংসা করব কার? আল্লাহ। প্রশংসা করলে আল্লাহ তাআলা বান্দার মর্যাদা বাড়িয়ে দিবেন। এই জন্য মুমিন বান্দার 3 নাম্বার গুণ হচ্ছে নাল হামিদুন, মুমিন বান্দা প্রশংসা করবে সব সময় আল্লাহ। মুমিন বান্দার 4 নাম্বার গুণ নাসাইহুন, মুমিন বান্দা সিয়াম পালন করবে, রমজানের রোজা পালন করবে, অন্যান্য নফল যে রোজাগুলি আছে এগুলি পালন করবে। এই জন্য মুমিন বান্দার 4 নাম্বার গুণ হচ্ছে মুমিন বান্দা বেশি বেশি সিয়াম পালন করবে। মুমিন বান্দার 5 নাম্বার গুণ হচ্ছে নারাকিউন, মুমিন বান্দা বেশি বেশি রুকু করবে, অর্থাৎ নামাজ আদায় করবে। ফরজ নামাজের পাশাপাশি সুন্নত নফল এই নামাজগুলি বেশি বেশি পড়বে। নারাকিউন, মুমিন বান্দা বেশি বেশি রুকু করবে। নাসাজিদুন, মুমিন বান্দা বেশি বেশি সাজদা করবে, কারণ সাজদা করলে খুশি হন কে? আল্লাহ তাআলা। এই জন্য মুমিন বান্দা বেশি বেশি আল্লাহ তাআলাকে সাজদা করবে। মুমিন বান্দা বেশি বেশি আল্লাহ তাআলার কদমে সাজদা করবে। নাল আমিরুনা বিল মা'রুফ ওয়ান নাহুনা আনিল মুনকার, মুমিন বান্দার 7 এবং 8 নাম্বার গুণ হচ্ছে মুমিন বান্দা সৎ বিষয় মানুষকে শিক্ষা প্রদান করবে, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। আজকে আমাদের সমাজে অসৎ কাজে বাধা প্রদান করলে সমস্যা আছে না নাই? আমাদের সমস্যা আছে। এই জন্য মুমিন বান্দা চুপ করে থাকবে না, মুমিন বান্দা ভয় করে আল্লাহকে। এই জন্য মুমিন বান্দা 7 এবং 8 নাম্বার গুণে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন মুমিন বান্দা সৎ বিষয় মানুষকে শিক্ষা দিবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, 9 নম্বরে মুমিন বান্দা আল্লাহ তাআলা হালাল এবং হারামের যে বর্ডার দিয়েছেন এই বর্ডার কখনো মুমিন বান্দা ক্রস করবে না। আরেকটি তাফসীরের মধ্যে এসেছে, 2টি অর্থ এসেছে, মুমিন বান্দা আল্লাহ তাআলার ফরজ বিধানগুলি সংরক্ষণ করে রাখবে। আল্লাহ তাআলা পরেই বলেন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন, আল্লাহ তাআলা বলেন তারাই হচ্ছে মুমিন বান্দা, তাদের কোনো ভয় নাই,
এই জন্য এই 9টি গুণ যদি আমরা মেনে চলতে পারি, এই 9টি গুণ আপনার আমার মধ্যে যদি থাকে, তাহলে আল্লাহ ঘোষণা দিয়েছেন তারা হচ্ছে মুমিন বান্দা। আর মুমিন বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে এই জন্যই অনুরোধ করে বলতে চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধান আমাদেরকে দিয়েছেন, যে শরিয়া আমাদেরকে দান করেছেন, এর বাহিরে আমরা কোনো কিছুই করব না। আল্লাহ যেটা আদেশ করেছেন সেটা আমরা মেনে নিব, আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটাও আমরা মেনে নিব। এই জন্য দুনিয়া ক্ষণস্থায়ী, আমরা দুনিয়াতে চিরকাল থাকবো না। আমরা যেন মুমিন বান্দা হিসাবে আল্লাহ তাআলার দরবারে হাজির হতে পারি। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মুমিন বান্দা হিসাবে কবুল ও মঞ্জুর করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।